শোন ছোট দুই ভাই, আমি আর বেশি দিন বাঁচবো না। ডাক্তার বলেছে আমার নাকি ক্যান্সার হয়েছে, আমি আর 1 মাস বাঁচবো। এখন তোরা একটা কাজ করবি, সামনে তো রমজান মাস, এই রমজান মাসে আমার সাথে 1 মাস হসপিটালে থাকতে হবে। কি বলো ভাই, তোমার ক্যান্সার হয়েছে? এই শালা তুই কাঁদছিস কেন? ক্যান্সার তো আল্লাহ তাআলা দিয়েছে। ভাইয়া তুমি চলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। এই তুই পাগল হয়ে গেছিস নাকি? ডাক্তার তো বলে দিয়েছে ভাইয়া আর 1 মাস বাঁচবে। খামাখা ভাইয়াকে ডাক্তার দেখিয়ে টাকা নষ্ট করে লাভ আছে। এই তুই চুপ থাক, ভাইয়া ছোটকাল থেকে আমাদের মানুষ করেছে। ভাইয়ার পিছনে টেকা ভাঙবো না, কার পিছনে টেকা ভাঙবো? ভাইয়া তুমি চলো, আমি তোমার সাথে ডাক্তারের কাছে যাবো। চলো ভাইয়া। ভাইয়া তাড়াতাড়ি চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তাও তুই পাগলামি করছিস, টাকাগুলো শুধু শুধু নষ্ট হবে। এই তুই চুপ থাক, আমার বড় ভাইয়ের জন্য আমি জীবন দিয়ে দেবো। এই এখানেই থাম, আর যেতে হবে না। ভাইয়া তুমি এত বড় বাড়ির সামনে দাঁড় করালে কেন? শোন, আব্বা আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই করলাম, আর আমার ক্যান্সার হয়নি। হ্যাঁ, এ কি বলে? ক্যান্সার হয়নি মানে? আর আব্বা তোমাকে কি বলেছিল? শোন, আব্বা মরার 2 দিন আগে আমাকে বলে গিয়েছিল তোদের দুই ভাইকে এভাবে পরীক্ষা নিতে, তাই আমি এভাবে পরীক্ষা নিলাম। ভাইয়া তুমি কি পরীক্ষা নিলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শোন, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি, আমার ক্যান্সার হয়নি। আর এই যে বড় বাড়িটা দেখছিস, এই বাড়িটা তোদের দুই ভাইয়ের ভিতরে একজনকে লিখে দিতে বলছে। তোমার ক্যান্সার হয়নি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তাহলে এই বাড়িটা কে পাবে? হ্যাঁ, এই বাড়িটা তাহলে আমাদের? না, তুই এই কথা মুখেও আনবি না। এই বাড়িটা তোর না, এই বাড়িটা সৌরভের। কারণ আব্বা আমাকে যেভাবে পরীক্ষা নিতে বলেছে আমি ঠিক সেভাবেই পরীক্ষা নিয়েছি, আর সেই পরীক্ষায় ও জিতেছে। আর এই না ছোট ভাই, এটাই এই বাড়ির দলিল। আর শোন, ক্যান্সারের কথা তুই যদি আমাকে অবহেলা না করতি, তাহলে এই বাড়ির অর্ধেক হয়তো তুইও পাইতি। আলহামদুলিল্লাহ। বাবার দেওয়া পরীক্ষা কি ঠিক ছিল? তোমরা কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো।